গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সানডে, আমি অনেক দেরিতে উঠলাম, এখন 9:30 হচ্ছে। ও চলে গেছিল, উঠে বাজার ফাজার করে নিয়ে এসছে। আর এখানে বানাচ্ছে পায়েস। মানে बहुत सारा दूध रह गया था घर में, 2-3 दिन का जमाया हुआ, तो खीर बना रहे। और यहाँ पे हम लोग का संडे का जो मछली है वो भी लेके आया। कहाँ है मछली? प्रॉन लेके आया है, मैं बाद में दिखाऊंगी। तो मैं अभी थोड़ा दुकान गई हूँ, कुछ सामान लाना भूल गया। जैसे টুকটাক জিনিস কিনা আছে, আমি গলির বাইরে দোকানে যাচ্ছি। কি রোদ, স্কচিং হিট। আমি ঘুমিয়ে থাকতে থাকতে ও বাজারে চলে গেছে, ঠিক আছে। तो कल मैं बोलना भूल गई इसको कि इनिशियली सुबह क्या क्या चाहिए। जैसे मेरा सर्फ ख़त्म हो गया था, जाती हूँ भी लेने के लिए, बहुत ज़्यादा धूप है। যাই, আমি চাও খাই। মা একটু রাঁধুনি দিয়েছিল, তো আজকে এত রোদ দিয়েছে, একটুখানি রোদে দিলাম। মা পুরো ধুয়ে টুয়ে ঝেড়ে টেড়ে দিয়েছিল, তো আজকে ভাবলাম কৌটো শুদ্ধ একটু রোদে দিই। আর এদিকে হচ্ছে দীপ পায়েস বানিয়েছিল, তো বাটিতে বাটিতে বেড়ে রেখেছে, এগুলো পাঠাবো ইনলজের ঘরে। আর এদিকে এটা আমাদের ঘরের জন্য রয়েছে। আর আমার মা তো ডায়াবেটিসের এতটা খায় না, তো বেড়ে রেখেছি। এদিকে মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, অনেক টাইম লাগে, ধোয়াটা হতে থাকুক। ততক্ষণে এখানে প্রনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, একটু টাইম যাক, তারপরে ভাজবো। বন্ধুরা, ঘরে যত পর্দা আছে সব খুলছে আজকেও। মেশিন চলতে চলতে লোডশেডিং হয়ে গেল, কারেন্ট চলে গেল। মানে আমাদের এখানে এত কারেন্ট যায়, তো পর্দা টর্দাগুলো আমি হাত দিয়ে কেচে দিব। আর তাছাড়া মেশিনের কাপড় এখনো স্কুইজই হলো না, কারেন্ট আসলে বাকিটা প্রসেসটা হবে। এদিকে আমি বসিয়েছি, একটু ডাল সেদ্ধ হতে বসিয়েছি, ডাল বানাবো। আর এদিকে তেল গরম হচ্ছে, ওই প্রনগুলো ফ্রাই করে নিই। এদিকে ফ্যান মুছছিল, দুটো করেই ফ্যান মুছবে বলেছিল, তো ফ্যানটা মোছা খুব দরকার, নাহলে এত লেয়ার জমে যায় না, ভালো করে মানে হাওয়াই লাগে না। এমনিও সানডে সানডে ফ্যান দুটো মুছে। তো আমাদের এদিকে গান চলছিল, দীপ গানটা আবার গুনগুনাচ্ছিল। এত এনার্জেটিক মানুষটা, দেখুন এত গরমের মধ্যে কাজ করছে, ঠিক আমার দিকে তাকিয়ে তাকিয়ে গানটাকে ফিল করছে, ঠিক আছে। मतलब ये फील कर रहा है गाने को, और मुझे भी फील करा रहा है कि चलो रोमांटिक गाना चल रहा है, थोड़ा सा फीलिंग्स ले लेते हैं। दिस मैन नेवर गेट्स टायर्ड। तो ये जल्दी जल्दी पंखा पोंछ लेगा अभी, तब तक मैं उधर जितना भी बाकी का काम है खत्म कर लेती हूँ। বন্ধুরা, চান টান শেষ, আজকে আমি একদম টায়ার্ড। মানে কি হয়েছে, আমরা তো ঘরে থাকি না না, तो हम लोग का घर ना अंदर की तरफ है, लेकिन फिर भी ना पता नहीं कहाँ से धूल आके जम जाता है। तो हम लोग तो घर पे रहते नहीं हैं, तो संडे को टाइम मिलता है। तो आज तो पूजा भी करना नहीं है, पूजा घर बंद है,
तो दीप ने और मैंने क्या किया, दीप ने आप लोग ने देखा ही है, फ़ैन वगैरह साफ़ किया। और फिर आपका जो ये बेड के नीचे, हम लोग का तो बेड के नीचे स्पेस है, वहाँ पे कुछ कुछ सामान रख देते हैं, तो उन सब को निकाल के वो सब को फिर से थोड़ा साफ वाफ करना पड़ा। धूल जम गया था, एकदम धूल होके ना कॉटन कैंडी जैसा जम जाता है। सब साफ़ किया और मेरे को इतना ठीक हो रहा है, मेरा साइनस है ना, तो एलर्जेटिक साइनस है, तो ये सबसे ज़्यादा होता है। फिर भी किसी तरह मैंने बाथरूम साफ़ करके अभी मैं नहा के आई हूँ और एकदम भालो लागছে না, ভীষণ ঠান্ডা না, মানে হাঁচি হচ্ছে। এখনও চানে ঢুকেছে, শেভ করে চান করে আসলে লাঞ্চ করে একটু রেস্ট করব, তারপর একটু 4টার সময় বেরোবো। ওই যে ও দোকান যাবে আর মার বাড়িতে আমাকে রাখবে, তো তার আগে একটু আমার দিদিভাইয়ের বাড়িতে যাব। ওই একটা মিক্সার গ্রাইন্ডার আনতে লাগে, মানে আমার দিদির কাছে 2-3টে মিক্সার গ্রাইন্ডার আছে, তো একটা নতুন পড়ে আছে, ওটা মানে দেবে। আমারও মিক্সার গ্রাইন্ডার আছে, বাট ওই আমাদের এক্সট্রা একটা লাগে আর কি দোকানের জিনিসের জন্য। तो इसलिए जाऊंगी, झट से लूँगी और आ जाऊंगी। अभी थोड़ा सा रेस्ट करिए। अभी कितना बज रहा है, ज़्यादा नहीं बज रहा है, 12-15 बज रहा है। आई टेक अ क्विक नैप नाउ। বেরিয়ে পড়লাম। দীপ আমাকে আধা রাস্তায় ছেড়ে রিক্সা তুলে দিল, মায়ের বাড়ি যাচ্ছি। আর ওই বললাম না মায়ের বাড়ি থেকে একটা দিদির বাড়িতে যাবো, তো কিছু মাফিনস বানিয়েছিলাম, ওটাও নিয়ে যাচ্ছি। হেডফোনটা কই? বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন বাজে 10:40। আজকে বিভৎস গরম, इतना गर्मी है आज, ये लग रहा है कि बारिश होगा लेकिन पता नहीं होगा कि नहीं। बहुत ज़्यादा गर्म है, एकदम रेजिस्ट नहीं कर सक रहे। जिसका एसी है कितना मस्ती है वो लोग का। जो भी हो বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের দিনটা খুব ভালো কাটলো। কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।